আমরা খুব ভালো আছি। আজকে হচ্ছে হোলির আগের দিন, মানে আজকে কত তারিখ? 13 তারিখ। আজকে আমরা একটা ফ্রেন্ডের বাড়ি যাচ্ছি, সেখানে পার্টি করতে, মানে সব বন্ধুরা মানে একসাথে হবে, একটু আড্ডা দেবো। হ্যাঁ, আমাকে নেবো, ওটা আড্ডা দেবো, তারপর খাওয়া দাওয়া, একটা লাঞ্চ করবো আর কি। খাওয়া দাওয়া করে তারপর বিকালবেলা চলে আসবো। তো এখন বাজে হচ্ছে 11:30, একটু পর গাড়ি আসবে, একটু পরে যাবো। আমি আর আমার দিদি যাচ্ছে, আর ওখানে আমার কলেজ ফ্রেন্ডরা যাচ্ছে। ফুললি রেডি হয়ে গেছে, আর এই সানগ্লাসটা মায়ের, ঠিক আছে? মা আমাকে বলছে এটা নিয়ে যাচ্ছিস, নিয়ে যা, কিন্তু খুব সাবধানে রাখবি। আমিও চেষ্টা করবো সাবধানে রাখার। যাই হোক, আমি রেডি হয়ে গেছি, তোমরা আমাকে জানিও আমার কেমন লাগছে। আর এই ব্যাগটা মা দীঘায় তো কদিন আগে গেছিলো, তোমাদের বলা হয়েছে কিনা জানি না। এই ব্যাগটা মা দীঘা থেকে আমার জন্য নিয়ে এসছে। কিরকম ব্যাগটা বলো, আর আমাকেও কেমন লাগবে অবশ্যই বলো। এই একটা কথা কম করে 3-4 বার মধ্যে আমি বলে দিলাম। যাই হোক, আর সবাই চলে এসছে আমার ফ্রেন্ডের বাড়ি। আমি একটু পরে বেরাবো, আমি আর আমার দিদি। তো গাইস ফাইনালি আমরা এখন বেরিয়ে গেছি। বেরোনোর কথা ছিল 11টার সময়, এখন প্রায় 12টা বাজতে যায়। যাই হোক, অনেক লেট হয়ে গেছে। আমার বাড়িতে কারেন্ট ছিল না তাই। আর এটা সেই সেজেছে, হেভি লাগছে কিন্তু। থ্যাংক ইউ। এরকম চুল পুরো হিরোইনদের মতো লাগছে। আসলে যাই হোক, অনেকদিন পর সবার সাথে দেখা হবে, অনেক বছর পর। তোকে হেভি লাগছে তো রে। কি আছে এটা? আমিও নিয়েছি। বললি এটা তো ওর মাথায় ন্যাড়া হয়ে গেছি, মানে ন্যাড়া হয়ে গেছে বলতে আগে মাথায় চুল ছিল, এখন চুলটা নেই। কারণ হচ্ছে ছোটবেলা থেকে মানে চুলটা একে তো টেনে 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 অর্ধেক ছিঁড়েছিস তুই। আগে কি করতাম ছোটবেলায় চুরি করে চুল ফুল সব ছিঁড়ে দিয়েছে, ঠিক আছে? আর এখন বুটক্সের জন্য। আর এখন বুটক্স করেছিলাম, তারপর থেকে যে চুল ওঠা শুরু হলো, এখনো থামছে না। মানে কি লাগাবো বুঝতেই পারছি না। তেল লাগাচ্ছি, এই লাগাচ্ছি, ওই লাগাচ্ছি, তাও চুল উঠেই যাচ্ছে কোনোভাবে। আর এখনো আমার নামে দোষ দিচ্ছে। তুই তো অর্ধেক চুলটা ছিঁড়েছিস আমার। আমি ছোটবেলায় যখন আমার ছবি দেখি তখন দেখি মাথায় অনেক চুল ছিল। তারপরে যখন ভাবি যে চুলটা কোথায় গেল, তারপর মা বলে যে সে তুলে নিয়েছে। দেখো ভাই, চলে এসেছি। তোর নাম কি? আমার নাম এরা সবাই চলে এসছে, বান্দরগুলো। ময়ূর বাড়িতেই আছে। কিরে তাকা তো এদিকে। মুন্নি বদনাম হুই ডার্লিং তেরে লিয়ে, তাকা, নাহলে মুখের সামনে এসে করে দেবো। এখন নাগেটস ভাজছি, পটেটো নাগেটস দেখিয়ে দে। এই যে রান্না করতে লেগে গেছি, ঠিক আছে? চাকর হয়ে গেছি, কাজের মাসি। এত করে রিকোয়েস্ট করেছে আমাকে, শিলা শিলা আমার চুলটা কর যেতে পুড়ে। তো তারপর আমরা কিছু স্ন্যাক্স আইটেম রেখেছিলাম খাওয়ার জন্য, আর আমাদের নাচ দেখবে, দেখো। আর এই দেখো এখানে এটা কি করছে এরাই জানে। যাই হোক, তোমাদের তো বললামই, মানে গিয়ে স্ন্যাক্স আইটেম আমরা খেয়ে নিয়ে এখানে একটু ডান্স করলাম। আর এখানে আমার সবাই কলেজ ফ্রেন্ড ছিল, সেই লেভেলের মজা করেছি জাস্ট আমরা। এটা হচ্ছে মিষ্টি সে হাই। আর আমরা এখন নাচানাচি তো করলাম, আর এখন একটু ছাদে যাব আমরা। চিরুনি নিয়ে আসিনি। আমরা এখন ছাদে যাব, আর ছাদে গিয়ে রং খেলবো একটু, মানে আবির খেলবো, রং খেলবো না। আবির খেলে তারপর নিচে এসে লাঞ্চটা করবো। তো আমাদের মুখের অবস্থা থেকে বুঝতেই পারছো আমরা কতটা আর কি হাঁপিয়ে গেছিলাম ডান্স করে। তো যাই হোক, সবাই মিলে ছাদে যাচ্ছি এখন। ছাদে গিয়ে আবির খেলবো আমরা এখন ছাদে চলে এসেছি সবাই, এখন একটু আবির খেলবো। আর ওই দেখো ওখানে প্লেন যাচ্ছে। এখানে সবাই এখন বসে আছি। এই যে এখন সায়ন্তনী আবিরগুলো প্লেটে ঢালছে। সবাই আজকে সাদা পরেছে, সবাই নোটিস করেছিস? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কিন্তু উল্টে মেরে দেবো। এইবার হবে এখন সুদর্শন একদম না, এই চুলের মধ্যে দিবি না প্লিজ। অনুষ্কা কি টাকা? বাবা আবিরটা হয়ে গেছে তোর। আস্তে আস্তে দেখ, আমি
ভালো করে আমাদের সবার হোলি খেলা হয়ে গেছে, মানে আবির খেলা হয়ে গেছে। এখন আমরা ঘরে যাচ্ছি। ভূত গাইস, সবাই লিটারালি ভূত হয়ে গেছি। একবারে অবস্থা খারাপ। এই যে দেখতেই পাচ্ছো কি অবস্থা হয়েছে। হ্যাঁ, তো আমাদের হোলি খেলা হয়ে গেছে। এখন একটু মানে নিচে যাচ্ছি, ফ্রেশ হবো হয়তো, জানি না আমি, ভগবান জানে। তো এরপর লাঞ্চ করবো আমরা। তো তারপর ছাদ থেকে নিচে এসেই আমি পুরো সবার আগে ফ্রেশ হয়ে গেছিলাম, ফ্রেশ হয়ে ড্রেস চেঞ্জ করে নিয়েছিলাম। আর তারপর সবাই খেতে বসেছি। দেখো, আর আমাদের আজকে মেনুতে ছিল হচ্ছে বিরিয়ানি আর চিকেন চাপ, সাথে স্যালাড, আর স্ন্যাক্সে তো দেখলেই কত রকমের আইটেম। যাই হোক, চিকেন চাপটা হচ্ছে আমার মা বানিয়েছিল, তোমাদের একটু হালকা করে ক্লিপটা দেখিয়ে দিই। তো মা, তুমি এখন কি রান্না করছো সবাইকে একটু বলে দাও। আমি এখন রান্না করছি চিকেন চাপ, কারণ আমার মেয়ে আর তার ফ্রেন্ডরা হোলি উপলক্ষে একটা খাওয়া দাওয়ার আয়োজন করেছে। চিকেন চাপটা আমি রান্না করে পাঠাচ্ছি। তো তোমরা দেখতেই পেলে যে চিকেন চাপটা আমার মা বানিয়েছিল, আর খুব টেস্টি হয়েছিল খেতে, সবাই বলছিল। তো আমার তো খুব ভালোই লাগছিল শুনে। যাই হোক, আমাদের খেতে খেতে প্রায় 6টা সাড়ে 6টা বেজে গেছিলো। যখন আমাদের স্ন্যাক্স খাওয়ার সময়, তখন আমরা লাঞ্চ করছি, লাইক সিরিয়াসলি। আর বিরিয়ানি খাওয়ার পর আমরা আইসক্রিম খেয়ে নিলাম। 2টো ফ্লেভারের আইসক্রিম ছিল, একটা ছিল আর একটা চকলেট ফ্লেভার ছিল। টাটা। আজকে কেমন কাটলো? কেমন কাটলো? বেস্ট এক্সপেরিয়েন্স জুনিয়রদের সাথে ভালো এক্সপিরিয়েন্স। চলো টাটা, সবাই চলে যাচ্ছে। আমরা এখন উবেরটা বুক করব আর যাব। তোরা সব সাবধানে যাবে, তুমিও সাবধানে। হ্যাঁ, আমরা এখন উবেরটা বুক করব, বুক করার পর চলে যাব গাইস। টাটা টাটা টাটা। তো ওরা বেরিয়ে যাওয়ার কিছুক্ষণ পর, মানে 10-15 মিনিট পরেই আমরা বেরিয়ে গেছিলাম। আর কোনো উবের আর কি বুকই নিচ্ছিল না, ঠিক আছে। অনেক কষ্টে লাস্ট অব্দি একটা উবের মধ্যে বুক নিল, তারপরে আমরা বেরোলাম। যাই হোক, তোমরা দেখতেই পেলে যে সকাল থেকে সন্ধ্যে অব্দি কতটা মজা করেছি আমরা। এরা কিন্তু সব আমার কলেজ ফ্রেন্ড, একদম নতুন ফ্রেন্ড, কেউ এখানে পুরনো ফ্রেন্ড নেই। কিন্তু দেখে বোঝা যাচ্ছে যে আমার এখন নতুন ফ্রেন্ড, মানে নতুন বন্ধুত্ব হচ্ছে আমাদের বন্ডিংটা এতটাই স্ট্রং যে আমাদের দেখে বোঝা যায় না যে আমরা সবাই নতুন বন্ধু। যাই হোক, কলেজে উঠে ভাবিনি যে এত ভালো বন্ধু পাবো। প্রথম দিন তো কলেজে গিয়ে ভেবেইছিলাম যে সবাই খুব ইন্ট্রোভার্ট, কেউ হয়তো কথাই বলবে না, বাট তোমরাই দেখো। তো চলে এসেছি বাড়িতে একটু আগেই, আর মুখের অবস্থাটা খুব খারাপ হয়ে গেছে, ঠিক আছে। অনেক সকালবেলা ঘুম থেকে উঠেছি, যেহেতু আমার চুলটা কার্ল করার ছিল, তাই জন্য 7টা নাকি 6:30টার সময় উঠেছি ঘুম থেকে। উঠে আমি মেকআপ মানে চুল করতে শুরু করে দিয়েছি, কারণ আমার চুলে কম করে 8টার সময় বসেছিলাম, 8টার সময় চুল করতে বসেছিলাম, ঠিক আছে। সেই 10টা অবধি আমার চুলের টাইম লেগেছে, নিজে নিজে করেছি। তো ওই 7 সকালবেলা উঠেছি, আর এনার্জি দিচ্ছে না। তো দেখতে পেলে সকাল থেকে কতটা মজা করেছি। আর যেটা বললাম, এরা আমার নতুন বন্ধু, বাট দেখে মনে হয় যেন অনেক দিন থেকে সবাই সবাইকে চিনি। আর কিছু বলবো না, খুব মজা করেছি আমরা, খুব। আর আশা করি তোমাদের ভিডিওটা ভালো লেগেছে। ভিডিওটা ভালো লাগলে কি করতে হবে তোমরাও জানো। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক, কমেন্ট, শেয়ার করে দিও। আর তোমাদের হোলিটা কিরকম কাটিয়েছো অবশ্যই আমার কমেন্টে জানিও। টাটা।